কিন্তু অনেকেই এটাকে নাজায়েজ মনে করে। আরে রোজা অবস্থায় আছে তো জিভাতে দেখো দেখো তো ঝোল জিভাতে দিয়ে দেখছে, জায়েজ। মিষ্টি সুজির সেমাই পাক করছে, মিষ্টি হইলো কি হইলো না দেখি জিভাতে দিয়ে, অসুবিধা নেই, জায়েজ, কিন্তু গিলবে না। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী বলছেন, লা বাসা ইয়াতাতাআমাল কিদরা বিশাইয়া, কোনো আপত্তি নেই, লা বাসা ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি কি করে, হাঁড়ি থেকে পাত্র যে পাক শাকের পাত্র, হাঁড়ি তরি তরকারি পাক হচ্ছে, কিদার মানে হাঁড়ি, সহজ ভাষায় হাঁড়ি বলেন না আপনারা, জি। তো হাঁড়ি থেকে যাতে তরি তরকারি রয়েছে সেখান থেকে স্বাদ গ্রহণ করে, তথা আমা মানে স্বাদ গ্রহণ করা, তাজা ওয়াকা স্বাদ গ্রহণ করা, আবিশাইয়া অথবা কোনো কিছু একটু জিভাতে দিয়ে দেখে, যেটা লোনা, লবণটা হইলো না, লবণ কম হলো না বেশি হলো একটু টেস্ট করা, মিষ্টি জাতীয় কিছু খাবার পাক করছে, মিষ্টিটা হয়েছে না কম আছে না বেশি হয়ে গেল দেখি একটু টেস্ট করে করে না মহিলারা সারা বছর তো করে, কিন্তু রমজানে সিয়াম অবস্থায় বা অন্য কোনো সিয়াম অবস্থায় ফরজ হোক নফল করা যাবে কি না? উত্তর কি? জায়েজ। কিন্তু অনেকেই এটাকে নাজায়েজ মনে করে। আরে রোজা অবস্থায় আছে তো জিভাতে দেখো দেখো তো ঝোল জিভাতে দিয়ে দেখছে, জায়েজ। মিষ্টি সুজির সেমাই পাক করছে, মিষ্টি হইলো কি হইলো না দেখি জিভাতে দিয়ে, অসুবিধা নেই, জায়েজ, কিন্তু গিলবে না। কি করবে? যে থুথুটা বা মিষ্টির স্বাদটা পেল, জিভাই কিন্তু স্বাদ গ্রহণ করে, স্বাদ গ্রহণ কিন্তু পেট করে না, পেট তো শুধু খায় আর হজম করে, পাকস্থলী আছে। যদি আল্লাহ জিভা আর নিয়ামত, কত বড় নিয়ামত, জিভার নিয়ামত কেড়ে নেন, অথবা জিভাতে যে স্বাদ আছে, জ্বরের অবস্থায়, করোনার অবস্থায়, তিক্ত অভিজ্ঞতা, যারা করোনা এফেক্টেড হয়েছেন কোনো স্বাদ পান না, গন্ধ পান না, স্বাদও পান না, হয়তো জ্বরের অবস্থায় কিছু স্বাদ লাগে না। মহিলারা গর্ভধারণ অবস্থায়, পেটে বাচ্চা থাকা অবস্থায় সব পানি আর পানি, পানি আর পানি, ওই জন্য টক বেশি করে খায়, ঝাল বেশি করে খায়, দেখি একটু স্বাদ পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করে, মাথা থেকে পা পর্যন্ত কিছুই যদি না থাকে, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, আল্লাহু আকবার, অসংখ্য নিয়ামত। জিভার নিয়ামত কেড়ে নিলে খেয়ে দিয়ে কিছুই স্বাদ পাবেন না, এটা ঢুকাচ্ছেন কিছুই স্বাদ পাচ্ছেন না। জিভার নিয়ামত কেড়ে নিলে কথা বলতে পারছেন না, জিভাতে বাকশক্তি আছে, বাকশক্তি আছে, আল্লাহ। তো জিহ্বা দ্বারা কেউ যদি স্বাদ গ্রহণ করে হাঁড়ি থেকে অথবা অন্য কোনো কিছু থেকে, যে কোনো কিছু থেকে হোক না কেন, কোনো অসুবিধা নেই কোনো কিছু স্বাদ গ্রহণ করে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين